আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো সিম দিয়ে লাউ পাতার ভর্তা রেসিপি। আমি এখানে নিয়ে নিয়েছি গোটা রসুন, গোটা কাঁচামরিচ, আর নিয়ে নিয়েছি কিছু সিম, তারপর নিয়েছি 3টা পেঁয়াজ, তারপর নিয়ে নিয়েছি এখানে কিছু লাউ পাতা। আমি এগুলো কুচি করে কেটে নিয়েছি। আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি। আপনি যদি চান তাহলে এটা এখানে শুকনো মরিচও দিতে পারেন। এটা আপনার ইচ্ছে মতো দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এগুলো সুন্দর করে ধুয়ে বেছে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপর এগুলো আমি সিদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছেন যে বলক চলে এসেছে। আমি আগেই অফ ক্যামেরায় সিদ্ধ করে নিয়েছি। দেখুন সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। আর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে যেন বাটতে সুবিধা হয়। তারপর আমি সবগুলো একসাথে একটা সাজিতে ঢেলে দিলাম পানি ঝরানোর জন্য, কারণ আমি ভর্তা বানাবো, সেই জন্য এখানে একদমই পানি রাখা যাবে না। আর সিমের ভর্তা তো কোনো জুড়ি নেই, এই সাথে যদি লাউ পাতা মিক্স হয় তাহলে কি বলবো। সিম লাউ পাতার ভর্তা খুবই অসাধারণ মজার একটা ভর্তা। আপনি যদি একবার বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদ কত। তারপর দিয়ে দিলাম গরম তেলে গোটা রসুনগুলো আমি তেলে ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিব পেঁয়াজের কুচিগুলো, আর পেঁয়াজগুলো আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন এগুলো আমি সব একসাথে সুন্দর করে তেলে ভেজে নেব। তারপর দিয়ে দিব কাঁচামরিচগুলো, সেগুলো সব একসাথে ভালোভাবে ভেজে নেব। আর যতক্ষণ না পর্যন্ত কাঁচামরিচ বা পেঁয়াজ রসুনগুলো নরম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভাজতেই থাকবো, কালারটা না আসা পর্যন্ত। আর তেলে ভাজা ভর্তাটা কিন্তু ভীষণই ভালো লাগে, দেখবেন একটা ফ্লেভার চলে আসবে। আর আমি কিন্তু এখানে সয়াবিন তেল দিয়েছি, সরিষা তেল দেই নাই। তারপর আমি যে সাজিতে লাউ পাতাগুলো ঝরা দিয়েছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দেব। সব কিছু এখন মিক্স করে তারপর আমি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত একদম ঝরঝরে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে নেব। প্রায় কিন্তু পানিটা ঝরে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখুন পানি কিন্তু একদমই নাই, কিন্তু পানি থাকলে কিন্তু আপনার বাড়তে অসুবিধা হবে, ভাত আর কি ভর্তাটাও তেমন ভালো লাগবে না। সেই জন্য একটু খেয়াল রাখতে হবে যেন এই পাতাগুলোর ভিতর একদমই পানি না থাকে, শুকনোও থাকে। তারপর আমি এইভাবেই কিছুক্ষণ রেখে দেব, তারপর নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। এখন আমি এগুলো সব একসাথে মিক্স করে পাটায় বেটে নিব। তারপর আমি সবগুলো পাটায় নামিয়ে নিলাম। খুবই গরম, আর আমি গরম গরমই বেটে নেব। আপনি যদি চান তাহলে জুড়িয়ে নিতে পারেন, আর তেমন গরম না, হাতে শোয়ার মতো গরম। তারপর আমি এগুলো আস্তে আস্তে করে একদম মিহি করে নেব। দেখতেই পাচ্ছেন তেলে ভাজার কারণে আর সিদ্ধর কারণের জন্য কিন্তু আমার এক বাটারতেই ভর্তাগুলো হয়ে যাচ্ছে, বেশি একদম জোর খাটিয়ে বাটতে হবে না। দেখুন একদম মিহি হয়ে যাচ্ছে। এখানে আমার 2 বাটা দিলে একদম ভর্তাটা হয়ে যাবে। আর পানি থাকলে কিন্তু একদম স্যাঁতস্যাঁতে হয়ে যাবে, সেই জন্যই এই লাউ পাতার পানিগুলো আমি হাত দিয়ে ঝরিয়ে নিয়েছি, তারপরও যেন পানি না থাকে। তারপর দেখুন ভর্তাগুলো হয়ে গেল। খুবই ইজি এই সিম দিয়ে লাউ পাতার ভর্তা রেসিপিটা। আর অনেক সময় আমরা ঘরে চিন্তা করি যে কি ভর্তা বানানো যায়, তখন আপনার হাতের নাগালে যদি বাড়িতে লাউ পাতা আর সিম থাকে তাহলে এই মজার ভর্তা রেসিপিটা আপনি বানিয়ে নিতে পারেন। তারপর একটা শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর আজকের এই শর্টকাট ভিডিওটি আমার দেওয়া হলো আপনাদের উদ্দেশ্যে। আপনারা দেখেই বলবেন যে আজকের ভর্তা রেসিপিটা কেমন হলো। যদি আমার এই ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার কাছে শেয়ার করতে ভুলবেন না। যে যেখান থেকে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যদি আমার পরবর্তী ভিডিওটি দেখতে চান তাহলে নোটিফিকেশনটি অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।